25 এপ্রিল ইতালিতে সরকারি ছুটির দিন। লেগুন সিটি খ্যাত সুন্দর মনোরম ভেনিসে টিকিট কেটে ঢোকার 29 দিনের প্রথম দিনও ছিল এদিন। নতুন নিয়মে দেশি বিদেশি পর্যটকরা ভেনিসে প্রবেশ করতে পারবেন সকাল 8:30 থেকে বিকাল 4:30টার মধ্যে। বিশ্বের প্রথম শহর হিসেবে বৃহস্পতিবার থেকে পর্যটকদের জন্য প্রবেশ ফি কার্যকর করেছে ভেনিস কর্তৃপক্ষ। 5 ইউরো দিয়ে নিবন্ধন করে কিউআর কোড পেতে আগে থেকে অনলাইনে বুকিং দেওয়া যাবে। স্মার্টফোন না থাকলে হাতে হাতে টিকিট কাটার জন্য থাকবে বুথও। নিবন্ধন বা টিকিট ছাড়া শহরে ঢুকলে গুনতে হবে 50 থেকে 300 ইউরো পর্যন্ত জরিমানা। ঐতিহাসিক সব খালসহ দর্শনার্থী প্রিয় বিভিন্ন স্থানে অতিরিক্ত ভিড় এড়াতে এবং ভঙ্গুর এলাকাগুলো রক্ষার লক্ষ্যে এ ব্যবস্থা বলে দাবি কর্তৃপক্ষের। পরীক্ষামূলকভাবে আগামী 14 জুলাই পর্যন্ত 29 দিনের জন্য চালু থাকবে এ ব্যবস্থা। The system is very important because we are finding a new balance between the residents, the community and the day trippers. So we are just trying to discourage the arriving on day trippers in 29 particular days and finding a new way to know in advance how many people will arrive in Venice the day after. তবে প্রশাসনের এই সিদ্ধান্তে খুশি নয় বিদেশি দর্শনার্থী বা নগরবাসীর অনেকেই। সিদ্ধান্তের বিরোধিতায় বিক্ষোভ, এমনকি পুলিশের সঙ্গে সংঘর্ষও হয়েছে। Questo è una giornata triste per Venezia perché Venezia sta diventando un museo, sta diventando un parco a tema. We are from Germany, we are born with Texas, so it's just another one. 1,500 বছরের বেশি প্রাচীন শহর ভেনিসে বর্তমানে জনসংখ্যা 1.5 লাখ। 414 বর্গ কিলোমিটারের শহরটিতে ব্যস্ত দিনগুলোতে অতিথির সংখ্যাও বাসিন্দাদের সমানই হয়ে যায়। সরকারি তথ্য অনুযায়ী গেল বছর ভেনিস ভ্রমণ করেছে 2 কোটি পর্যটক। নুসহাত কামাল, এখন বিশ্ব। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।